নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, আনোয়ার আলীকে নিয়ে এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে 5 বছরের জন্য সাইন করে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে তার ইস্টবেঙ্গলে যে সই সেটা আদৌ ভ্যালিড নাকি ইনভ্যালিড, তো সেটা নিয়ে তো বিতর্ক চলছেই। আর আজ কিন্তু মোহনবাগানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগানের সিনিয়র টিমের ট্রেনিং শুরু হবে 19 জুলাই থেকে। সমস্ত প্লেয়ারকে কিন্তু সেখানে রিপোর্ট করতে বলা হয়েছে এবং এইখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হলো আনোয়ার আলীকেও কিন্তু রিপোর্ট করতে বলা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। এছাড়াও আরো একটা আপডেট আনোয়ার আলীকে নিয়ে বেরিয়ে আসছে, সেটা হলো যদি আনোয়ার আলী মোহনবাগানের প্র্যাকটিসে সময় মতো যোগ না দেয় তাহলে প্রতিদিন অর্থাৎ পার ডে তাকে 1 লাখ টাকা করে জরিমানা দিতে হবে। তো মোহনবাগান কিন্তু আনোয়ার আলীর উপর কঠোর মনোভাব দেখাতে শুরু করে দিয়েছে। তো এবার প্রশ্ন হলো, আনোয়ার আলী যদি ইস্টবেঙ্গলে সই করে থাকে তাহলে সেটা সত্যি আদৌ কি ভ্যালিড? তবে একটা কথা মনে রাখা দরকার, ইস্টবেঙ্গলের কিন্তু এখানে কোনো দোষ নেই। আনোয়ার আলী বা তার এজেন্ট নিশ্চয়ই ইস্টবেঙ্গলকে বলেছিল যে আনোয়ার এখন আর মোহনবাগানের সঙ্গে যুক্ত নেই, সে এখন ফ্রি প্লেয়ার। তাই হয়তো ইস্টবেঙ্গল আনোয়ারকে 5 বছরের একটা চুক্তিপত্রে সই করিয়ে নিয়েছে, কারণ ইস্টবেঙ্গলের সামনে একটা সুযোগ চলে এসেছিল। তো এবার ব্যাপার হচ্ছে মোহনবাগান আনোয়ারকে নিয়ে কি ভাবছে। এবং আরো একটা ইন্টারেস্টিং আপডেট তোমাদের দিয়ে রাখি, সেটা হলো তোমরা সকলেই জানো এখন সিএফএল চলছে এবং মোহনবাগান কিন্তু আনোয়ার আলীকে সেই সিএফএল এ খেলার জন্য নামও রেজিস্টার করিয়ে নিয়েছে। তো এত কিছুর পর সিএফএল এ আনোয়ার আলীর নাম রেজিস্টার করানো, তাহলে কি মোহনবাগান আমাদেরকে আরো বড় একটা হিন্ট দিয়ে রাখলো যে আনোয়ার আলী কোথাও যাচ্ছে না, মোহনবাগানেই থাকতে চলেছে। তো মোহনবাগানের এই ধরনের আচরণগুলো থেকে একটা জিনিস পরিষ্কার, আনোয়ার আলীকে অত সহজে কোথাও যেতে দেবে না। আর এমনিতেও আনোয়ার আলীর ব্যাপারটা এখন কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে। এবং লাস্ট যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো এআইএফএফ কিন্তু জানিয়ে দিয়েছে আনোয়ার আলীর বিষয়টা পুরোটা নির্ভর করছে মোহনবাগানের উপর। মোহনবাগান যদি আনোয়ারকে এনওসি না দেয় বা তারা তাকে না ছাড়ে, তাহলে কিন্তু আনোয়ার ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবে না, মোহনবাগানের প্লেয়ার হয়েই থাকতে হবে। তো আনোয়ারের ভাগ্য কিন্তু এখন মোহনবাগানের হাতে, এটা বলাই যায়। তো এবার দেখা যাক আনোয়ারকে নিয়ে আর কি কি আপডেট বেরিয়ে আসে। তবে শেষে একটাই কথা বলবো, আপাতত আনোয়ার আলী মোহনবাগানেই থাকছেন এবং মোহনবাগানের প্লেয়ার হিসেবে ডুরান্টে নামতে চলছেন। এবং আইনের দিক দিয়েও যদি আমরা দেখি তাহলেও আনোয়ার এই মুহূর্তে মোহনবাগান ছেড়ে কোথাও যেতে পারবে না। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।